এই বর্ষণমুখর দিনে আজকে শনিবারের বারবেলায় বেঙ্গল সাফারি করতে এলাম। কিছু করার নেই, ওয়েদার এতটাই খারাপ, তার মধ্যেই এই সাফারি করব। আর এখানে এখন অফ সিজন, তো এখন বেশি অত ট্যুরিস্ট নেই, ফাঁকায় ফাঁকায় দেখা যাবে। বৃষ্টি কিন্তু অঝরে ঝরছে। আর গাছগুলো দেখুন একবার, লম্বা লম্বা গাছ। তবে কি দেখতে পাবো কি দেখতে পাবো না সেটা এখন কিছু বলতে পারছি না, তবে ওটা সময় সাপেক্ষ। আপনারাও চলুন আমার সাথে বেঙ্গল সাফারির আনন্দ নিতে। দেখা হবে পরে আবার। এই হচ্ছে সেই গেট, এখান থেকে আপনার সাফারি শুরু হবে। চলো, এই হচ্ছে সাফারির ভেতরে পার্ক। টয় ট্রেন এটা করেও হয়, কিন্তু এখন কোন গাড়িতে এখন নিয়ে যায় দেখার বিষয় সেটা। আর এখন বর্ষাকাল, তো এখন চারিদিকটা দেখুন পুরো সবুজে সবুজ। এটা একটা অন্যরকম সৌন্দর্য। এখানে বাচ্চাদের খেলাধুলোর পার্ক আছে। সাফারি করে এসে আপনারা এখানেও এনজয়মেন্ট করতে পারেন, তবে এখন নয়, তবে শীতকালে সেটা। এখন কিন্তু প্রচুর জোঁকের উপদ্রব এখানে। ভেতরটা কিন্তু খুবই মনোরম একটা দৃশ্য, আর বেশ রোমাঞ্চকর একটা। সাফারিটা কেমন জমবে সেটা বলতে পারছি না, তবে আশা করছি ভালোই হবে। দেখুন একবার ভেতরটা, এখানে পার্ক করা আছে। মানে শীতকালে এখানে কিন্তু মানুষ ভরপুর আনন্দ পাবে এলে। বেঙ্গল সাফারি গাড়ি আমাদের জন্য রেডি আছে সামনে, প্রচুর অনেকগুলো গাড়ি আছে। এই হচ্ছে সাফারির গাড়ি। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, এখন ছটা গাড়ি আছে। পিছনে আরও আছে। ও ওদিকে আরও আছে, 7খানা গাড়ি এখনও স্ট্যান্ডে লাগানো আছে। এখনো বৃষ্টি পড়ে যাচ্ছে চারিদিকে পুরো। কোনটা আমাদের? ও, আমাদের 0346 আমাদের গাড়ি আছে, অসুবিধা নেই। এই হচ্ছে জু ম্যাপ। আপনারা জুয়ের সম্বন্ধে যদি কিছু আইডিয়া নিতে চান, এইখানে কোন জীবজন্তু কোথায় কোথায় অবস্থান করছে এই জুয়ের মধ্যে, সেই ম্যাপের মধ্যে এখানে দেওয়া আছে। টাইম দিয়েছে সাফারি শুরু হবার, কিন্তু এখনও আমরা এই কজন আছি, চারজন, আর ওইদিকে একটা পার্টি আসছে। তো এই দুটো পার্টিকে একত্রিত করে একটা গাড়ি করে এখন নিয়ে যাবে। এখন তো অফ সিজন, ওই জন্য এখন ট্যুরিস্ট নেই, ওই জন্যে এখন একটু টাইমিংয়ের একটু গন্ডগোল হচ্ছে। তো এখন 3টে বাজে, খুব একটা দেরি হয়নি। তা আমি একবার জুয়ের আশপাশটা একবার ঘুরে দেখছি। এই দেখুন এখানে আপনার কি দেখাচ্ছে দেখুন একবার। এই দিকে হচ্ছে আপনার ঘড়িয়াল, টার্টেলস এবং মার্স ক্রোকোডাইল। আর এই রাস্তা দিয়ে সোজা চলে গেলে আপনার কম্বো সাফারি পাবেন, টাইগার অ্যান্ড কম্বো সাফারি। ওই ওখানে বোর্ড লাগানো আছে সোজা রাস্তাটা। এটা হচ্ছে পিক আপ পয়েন্ট। ওই গেট দেখা যাচ্ছে, ওই গেটের পর থেকে ওদিকে আপনাকে উইদাউট পারমিশন এন্ট্রি নেই। হ্যাঁ, ওই আমাদের এবার ডাক পড়েছে, যাই এবার গাড়িতে উঠি, তারপর আপনাদের গাড়ি থেকে দেখাবো কি দেখতে পাচ্ছি।
একদম ফ্রন্ট ভিউ, আরে এইখানটা বসে সামনে ফ্রন্ট সিট পাওয়া গেছে। ভিউ এখান থেকে ভালো পাইতাম নাকি পিছনটা ভালো পাইতাম? আর একটু পরে গাড়ি ছাড়বে। না, তোমাদের বোর্ডিং হয়ে গেছে। এইখানে বাবা এখানে এসিটাও আছে, অ্যাডজাস্ট করে নিই একটু। পুরো কাঁচ দিয়ে আটকানো তো, পুরো এসি চলবে এবার। ভিডিও তুলতে পারবো। সেরকম অতটা এয়ার আসছে না মনে হয়। হ্যাঁ, এবার আসছে, এবার অ্যাডজাস্ট করে নিচ্ছি। বৃষ্টির মধ্যে বেরোবে কি না? এই যে সিট আছে এই সাপাটি এই মোড়টা বড় বড় আছে এটা এত বড় উঠছে ওয়েদারটা যদি পরিষ্কার থাকতো তাহলে দেখা যেত। হ্যাঁ, দেখা যাক বাঘ দেখা যায় নাকি বেঙ্গল সাফারিতে, শুনেছি দেখা যায়। তোমাকে বাঘের সাথে আগে মুলাকাত করিয়ে দিয়েছি। গেট, গেট বন্ধ, এখন খুলবে একটু পরে। জঙ্গল সাফারি স্টার্টেড at last. ওই দিকটা নিয়ে গেলে দেখা যাবে নাকি আটকানো আছে ওদিকে। কাঠের ওই পারে ঢুকে গেছে, মুখ বাড়িয়ে আছে। ওই যে এদিক থেকে বৃষ্টিতে আর বেরোতে পারছে না বেচারা। এই বর্ষাকালের এই একটাই প্রবলেম, তারা লুকিয়ে টুকিয়ে থাকবে সবসময়। এগিয়ে আসছে। শ্রীপতিটা ডাকলেও শুনতে পেত ঠিক। ওইদিকে আর আছে এগিয়ে আসছে। ও ভাবছে যে খাবার নিয়ে এসছে, ওই জন্য এগিয়ে আসছে। তারপরে কি ইয়েও আছে, ময়ূরও আছে তো, যদি ওই পাশে চলে যাও, ওই সাইডে চলে যাও। ময়ূর থাকে তাহলে পেকম তুলতে পারে। এই দেখো সব দৌড়ে দৌড়ে চলে আসছে। পেছনে ময়ূরও আছে। কোথায়? এই যে একটা বনমোরগ উড়ে গেল উপরে মনে হচ্ছে। অনেকগুলো ছিল তো দেখেন নি? হ্যাঁ, একটা পাখি উড়ে গেল তো। এই তো, এই তো বনমোরগ। ওই দোকান আছে দু তিনটে আছে। এটা কে ধরবে? শ্রীপতিতে ধরবে? আমার ক্ষমতা নেই। আরে তুমি ধরতে পারবে, গ্রামের ছেলে। দেখা যাচ্ছে ওই যে, হ্যাঁ চলে গেল ওদিকে। না না না, এই তো বেশ বড় বড় ময়ূর আছে। একটা দুটো, এটা ময়ূরই, ওই জন্য বেকম নেই। এদিকে কিছু দেখা যাচ্ছে না এখনো। এই সময় তো 20 মিনিট হলো এখনো সাফারি হয়েছে আমাদের। তার মধ্যে হরিণ, সিংহ, তারপরে ময়ূর, বনমোরগ আপাতত দেখা গেছে।
আর জানি না ভাগ্যে কি লেখা আছে, আর কি দেখতে পাবো। কত হরিণ একেবারে, বর্ষায় সব ভিজে ভিজে চান করছে। খুল যা সিমসি খুলে গেল। দেখি ভল্লুক কোথায় আছে, কোথায় দেখা যাচ্ছে? ও গাছে উঠে বসে থাকবে। ওটা কি জঙ্গলে চলে গেল? এই যে জঙ্গলটা দেখছেন, এই জঙ্গলের মধ্যেই বাঘ আছে, কিন্তু এখনো পর্যন্ত দেখা যায়নি। 10 মিনিট হয়ে গেল জঙ্গলের মধ্যে ঘোরা হচ্ছে, ঘোরা মানে খোঁজা হচ্ছে রীতিমতো বাঘ কোথায়, কিন্তু বাঘের আর দেখা পাওয়া যাচ্ছে না। বলতে বলতে ঘুমোচ্ছে। ও অনেক সময় পরে এখানে নিচেও বসে আছে, বাঘ মামার দেখা পেল। নিচেও বসে আছে গাড়ির সামনে। বেঙ্গল সাফারি যে বাঘ দেখতে আসা, বাঘ দেখা পাওয়া গেছে, বসে আছে এখানে সারা বাঘ। আর একটা রাস্তা, ভিতরেও বসে আছে। রাস্তার উপরে নিচে 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 এই যে বসে আছে রাস্তার উপরে বাঘ। এখান থেকে ড্রাইভার জেনে নিল যে কোন দিকে এখন অবস্থান করছে, ল্যাটিচিউড লঙ্গিচিউড, কোন ল্যাটিচিউড লঙ্গিচিউডে আছে এখন। বেতার কানেকশানে এখানে নিউজ চলে এসছে যে ওইরকম জায়গায় পাবেন আপনি দেখতে, তো এখান থেকে আমরা সেই দিকে ডিরেকশানেই যাবো। ডান দিকে থাকলে গেছি, এই যে বাঘ বসে আছে, জায়গা এই যে বসে আছে, এই যে বাঘ বসে আছে। এই হচ্ছে রয়্যাল বেঙ্গল এই টাইগার। হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার, এক দৃষ্টিতে দেখে যাচ্ছে ওকে কিভাবে দেখা। বাঘে ঘাস খাচ্ছে নাকি আজকাল? ঘাস খাচ্ছে। দামানোর পেটের সমস্যা হয়েছে, এইখানে সব লাইন দিয়ে পরপর একবার মতো দেওয়ালের গায়ে বসে আছে। বাঘে যে পাতা খাচ্ছে দেখে নিন একবার। ও তো এদিকে আসছে না তো। বসে বসে আপন মনে সব গাছের পাতা খাচ্ছে, বর্ষায় নতুন কচি পাতা গজিয়েছে না। হুম, চলো তুলে নাও। নিচ করে তুললে আরো বেশি আসবে। এই যে কচ্ছপটা, ওই যে ওই যে ওই যে, ও হ্যাঁ ছোট্ট মতো এই যে একটা কচ্ছপ, এই যে কালো করে, আর ওই দিকে হচ্ছে ওই যে কুমির, মানে ঘড়িয়াল। আর একটা কোথাও আছে, হয়তো ঢুকে গেছে বৃষ্টিতে, ওইখানে ভিতরে আছে মনে হয়। কি আছে? কিন্তু জল নেই সেরকম। টাটাল আছে। হুম, এই যে আসছে ভেসে ভেসে আসছে টাটাল আছে। ভাইরালটা হচ্ছে। ব্যাস এইটুকুই, অত পপুলেশন নেই ঘড়িয়ালের। এই দুটো রেখে যায়। এই যে সেই ঘড়িয়াল, এই যে এই যে ঘড়িয়াল, এই যে দুটো মুখ সরু। এগুলো মানুষ মানে যন্ত্র খেতে পারে না। ওইখানে একটা শুয়ে আছে, ও যে অনেক আছে দেখে মনে হয়। এইদিকেও আছে, ওই যে শুয়ে আছে, বৃষ্টির মজা নিচ্ছে।
এই ছিল আমাদের আজকে শনিবারের জঙ্গল সাফারি। তো এখন বাজে ঘড়ির কাঁটায় প্রায় বিকেল 5টা, আর আকাশের মুখ আরোই গোমড়া হয়ে যাচ্ছে যতই ঘড়ির কাঁটা এগিয়ে যাচ্ছে। চলুন তাহলে এবারে জঙ্গল সাফারি শেষ করে আমরা এবার বাড়ির পথ ধরলাম। আর এই জঙ্গল সাফারির যে টিকিট, এই টিকিটের মূল্য কিন্তু সিজন অনুযায়ী আপ ডাউন করে। এখন যেমন 400 টাকা করে নিল, সিজনে তখন হয়তো বাড়তেও পারে, কারণ তখন অনেক জীবজন্তু আপনারা এলে দেখতে পাবেন। এখন সেগুলো দেখা কিন্তু মিলবে না। তো সবাই ভালো থাকবেন, আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক করে দেবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের একটি ব্লগে।